আজ লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ লীলা আজ আমরা আস্বাদন করব। তবে বাবা, গোবিন্দের সেই লীলা কথা সেহান প্রগাঢ় সমুদ্রবদ্ধ। সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই ভাগবত তুলে এনে আপনাদের সামনে প্রচার করা। কারণ আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ সাধন। সে কেমন করে আপনাদের সামনে বলবে ভগবানের সেই মধুর নাম? তবে মা পারি। আপনাদের মতো ভক্ত পদরজ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গৌর গোবিন্দের লীলার কথা। আজ লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ লীলা আজ আমরা আস্বাদন করব। শ্রীমান মহাপ্রভু আমার কলিজীবের দুর্দশা দর্শন করে তিনি শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্রমার গৌর হরি আবির্ভূত হয়েছে। কেন না কলিজীবের দুঃখ হেরি এই কলির অনাচারী অত্যাচারী দুরাচারী পাপাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করে সেই গৌর হরি, যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা দমনকারী, তিনি শ্রীধাম নবদ্বীপে অবতরী রাধা কান্তি বাহিরে ধরি নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ছড়াই নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন। তিনি লিখেছে যে আমি গৌর হয়ে যাব, কিন্তু কখন গৌর হয়ে যাব? কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচীসুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষ নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এই মানুষ না পশু, অমানুষ। কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে। কলির এই দুর্দশা যখন হবে সেই সময় আমি গৌর হয়ে ওই নদিয়া নবদ্বীপ ধামে পৃথিবীতে যাব।
হব উদয়। কেন নাই কলির মানুষে আমি আপনাকে দূরের কথা ছেড়ে দিই, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল। কৃষ্ণের বোনের নাম কি মা? বোনের নাম সুভদ্রা। আর সেই কৃষ্ণের আপন সখা হচ্ছে অর্জুন। তাহলে সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল। অর্জুন আর সুভদ্রার পুত্রের নাম কি? অভিমন্যু। আর অভিমন্যুর ছেলের নাম কি? পুত্রের নাম কি? রাজা পরীক্ষিত। তাহলে বলে সেই রাজা পরীক্ষিত তিনি যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। কেন না, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, অশ্বমেধ যজ্ঞ করা হয়েছে। ওই যজ্ঞ করে পরীক্ষিত মহারাজ যখন ফিরে আসছে, সে সময় তিনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি আর্তনাদ শুনতে পেলেন? একটা বৃষগাভীর উপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, তুমি কে? বলল, আমি কলি মহারাজ। তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করব। এই বলে যেই বাণ নিক্ষেপ করতে যাবে, কলি বলল, মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আমাকে আপনি পৃথক করে দেন, না মেরে পৃথক করে দেন। পরীক্ষিত মহারাজ বলল, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায় থাকবে? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, স্বর্ণের মধ্যে থাকবে, প্রাণী হিংসা ব্যক্তির কাছে থাকবে, যারা পরের ভালো সহ্য করতে পারে না, প্রাণী হিংসা ব্যক্তি, তাদের কাছে থাকবে। আর কোথায় থাকবে? স্বর্ণের মধ্যে বাস করবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সোনার ভিতরে যদি কলি বাস করবে, তাহলে আমার রাধা গোবিন্দকে কেন তো সোনা দিয়ে সাজানো হয়? সব সোনার ভিতরে কলি বাস করবে না। কোন সোনার মধ্যে কলি বাস করবে? চুরি করা স্বর্ণের মধ্যে কলি বাস করবে। এইবার পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া শিকার করতে গেল, একটা মুকুট মাথায় পড়েছিল। মুকুটটা কার বলুন? মুকুটটা কার? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে রেখেছিল, কোষাগার থেকে বার করে ওটা যখন মাথায় পড়লো, কলি বলল, মহারাজ পরীক্ষিত, তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে কলি, আর মস্তিষ্ক কাজ করছে। ভীষণ জল পিপাসা পেল। বনে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখছে শমীক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ বারবার জল চাইলেন, কিন্তু শমীক ঋষি তো ধ্যানস্থ অবস্থায়, জল দিতে পারলেন না। পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখলেন একটা মৃত, অর্থাৎ মরা সর্প পড়ে আছে। পরীক্ষিত মহারাজ সেটাকে তীরের আগা দিয়ে তুলে শমীক ঋষির গলায় জড়িয়ে দিলেন। শমীক ঋষির গলায় জড়িয়ে দিয়ে যাই না বাড়ি ফিরে এলেন,
মুকুটটা খুলে নামালেন, কলি নেমে গেল। তখন উনি মনে মনে ভাবছে, আমি কি করলাম, আমি কি করলাম, আমি এত বড় ভুল কাজ করলাম। আমি একটা ঋষির গলায় সর্প জড়িয়ে দিয়ে চলে এলাম, এ তো আমি মহা পাপ করলাম। শ্রমিক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না। রাধে রাধে। কমণ্ডল থেকে হাতে জল নিয়ে বললে, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি আমি তাকে, তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। কেন? উনি বললেন, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যুটা 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব। তত্ত্ব কি? পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই, অহংকার আছে। কিসের মুকুট মাথায় পড়েছি? অহংকারের মুকুট মাথায় পড়েছি। আর এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মস্তিষ্ক কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলেরা, ওই তীরটা হচ্ছে দেহ, আর মুখটা হচ্ছে অগ্রভাগটা হচ্ছে মুখ। মরা সর্প মানে বাজে কথা, বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই। এই যে বৈষ্ণব নিন্দামা, এই অপরাধের ক্ষমা থাকে না। কেন? বৈষ্ণব নিন্দা এর মতো অপরাধ পৃথিবীতে আর নেই। বৈষ্ণবকে আমরা নিন্দা করি, কিন্তু তুমি যে বৈষ্ণবকে নিন্দা করছো, তার আগে তুমি বৈষ্ণব হয়ে দেখাও তো কেমন পারো। বাবা, বৈষ্ণবকে নিন্দা করা সহজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, কারণ যারা প্রকৃত বৈষ্ণব তাদের মধ্যে তো ক্ষমা জ্ঞান থাকে, তারা ক্ষমা করে দেবে। কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না, অভিশাপ দিলেন আমাদেরকে। আমাদের 7 দিনের মধ্যে আমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমাদের কিন্তু সবারই 7 দিনের মধ্যে মৃত্যু হবে। বলুন, এই যে 7টা বার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিনের মধ্যে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে। তক্ষক দংশনে, কোন তক্ষক? সাপের কামড়ে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের লীলা, কৃষ্ণের লীলা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের
অপরাধ কারোর ক্ষমা করে না। কেমন? হিরণ্যাক্ষ যখন মরে গিয়েছিল, হিরণ্যকশিপুর এসে দেখছে ভাইয়ের বউ মানে হিরণ্যাক্ষর বউরা সব কাঁদছে, মা দিতি কাঁদছে। হিরণ্যকশিপুর সবাইকে বলল কেঁদো না। কেন? কেঁদে কি লাভ হবে বলো? যে চলে গেছে সে তো কোনোদিন আর ফিরে আসবে না, কেঁদো না। এই জগতে কাঁদা মানে মা পৃথিবীতে আমরা পৃথিবীতে এসেছি দুদিনের জন্য, আবার চলে যাব, তাই ভাইয়ের জন্য কেঁদো না তোমরা। কারণ দেখবেন আমরা যখন কোথাও ঘুরতে যাই, বৃন্দাবনে গিয়েছেন তো? কে কে বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। গিয়েছেন অনেকে, জানারা জানারা জাননি একবার ঘুরে আসবেন। কেমন? আমরা যখন বৃন্দাবনে যাই, ট্রেনে যাই তো অনেকের সঙ্গে পরিচয় হয়, তারপর যখন চলে আসি আর তার কথা মনে থাকে বলুন? তার কথা আর মনে থাকে না তো। সেই দেখা হয়েছিল, পরিচয় হয়েছে, চলে আসার পরে তার কথা ভুলে যায়। যখন কেউ হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যায়, একই টেবিলে বসে কথা হয়, তারপরে চলে আসার পরে ভুলে যায়। তা মা, এই জগতে আমরা কেউ চিরকাল থাকতে আসেনি, তাই কেঁদো না মা। কারণ রাখে হরি মারে কে, কথাটা বিশ্বাস করেন তো মা? কথাটা তো বিশ্বাস করতেই হবে। কেন? সংসার এমন একটা বস্তু, একটা পায়রার জন্য আর একটা পায়রা ধরা পড়ে মারা যায়। তাই বলছে মা কেঁদো না, শোক করো না, দুঃখ করো না। হিরণ্যকশিপুর তো সবাইকে জ্ঞান দিচ্ছে, কিন্তু হিরণ্যকশিপুর কি নিজের মনকে নিজে সান্ত্বনা দিতে পারছে বলুন? এই যে আমি আপনাদেরকে এত জ্ঞান দিচ্ছি, আমি নিজে সবকটা জ্ঞান পালন করি তো বলুন? তো হিরণ্যকশিপুর নিজে বলছে মা কেঁদো না, হিরণ্যকশিপুর নিজের মনকেই শান্ত করতে পারছে না। কেন? হিরণ্যকশিপুর মনে মনে বলছে ভাই মরে গেছে, আমি যেন না মরি, আমার এত সম্পত্তি, আমি যেন না মরি। একবার ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল যে যুধিষ্ঠির, তুমি তো ধর্মরাজ, বলতে পারো পৃথিবীতে আশ্চর্য কি আছে? যুধিষ্ঠির বলল জানেন, মানুষ সামনে মরছে, পেছনে মরছে, ওপরে মরছে, নিচে মরছে, ডায়ে মরছে, বায়ে মরছে, তবু মানুষ বাঁচতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য। কেন? এত কষ্ট তবু মানুষ বলছে আমি এখনো বাঁচতে চাই। কেমন? যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব, কুন্তি, দ্রৌপদী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমাকে একটু জল এনে দেবে? সহদেব তখন জল আনতে গিয়েছে, দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী, সেখান থেকে যেই না জল নিতে যাবে একজনা বলে দাঁড়াও সহদেব। সহদেব বলল তুমি কে? বলল আমি ধর্মরাজ বক, আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করবে। সহদেব কান দিল না, একটা বক আমাকে প্রশ্ন করবে? যেই না জলস্পর্শ করলো সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল তবু তো সহদেব ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালে একই ঘটনা, তারপর নকুলকে পাঠালে একই ঘটনা। 4 জনাই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির যে এসেছে, এসে দেখছি তার 4 ভাই মরে জলে ভাসছে। যখন জলে ভাসছে তখন যেই না যুধিষ্ঠির নিজে জল স্পর্শ করতে যাবে, ধর্মরাজ বক বলল দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তারা মারা গেছে, তোমরাও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো
তোমাদেরও কিন্তু মৃত্যু হবে। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন। এই জায়গাটায় ধর্মরাজ প্রশ্নটা করেছিল। কি প্রশ্ন করেছিল?